ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিনে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি আগন্তুক। ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন সুমন ধর। রিপোর্টে আরও জানাচ্ছেন যাযাবর মিন্টু। ইমপ্রেস টেলিফিল্মের ছবি আগন্তুক দেখতে নির্ধারিত সময় সন্ধ্যা 7টার আগেই জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বাড়তে থাকে দর্শক উপস্থিতি। এছাড়া এমন কেউ কি ছিল? পিন পতন নীরবতায় দর্শক উপভোগ করেন সুমন ধর পরিচালিত আগন্তুক ছবিটি। ছবি দেখে মুগ্ধ, বিমোহিত তারা। ট্র্যাজেডি আছে, প্রথম দিকে তো অনেক রহস্য ছিল, পরে আস্তে আস্তে রোমান্টিক মুভিও আছে, লাস্টের দিকে একটু ট্রেলারও আছে। ভৌতিক মুভি হিসাবে খুবই এনজয় করছি। হ্যাঁ, সত্যি বলতে অনেক ভালো লাগছে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে মুভির যে মূল রহস্যটা বুঝতে পারিনি, লাস্টে এসে বুঝতে পারছি এটা মাথার কি আর। সিনেমাটোগ্রাফিটাই খুব ভালো লেগেছে, আর মিউজিকটাও ভালো, সুন্দর লেগেছে। আমার সব কিছু মিলে ভালো লাগছে। তো বাস্তব ঘটনা তুলে ধরার জন্য পরিচালককে আমি অসংখ্য ধন্যবাদ। মোটামুটি বেশ ভালোই লেগেছে, বিকজ হচ্ছে কি আমার থ্রিলার বেসড মুভি এইভাবেই খুব বেশি পছন্দ। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবির প্রদর্শন এবং আশানুরূপ দর্শক উপস্থিতিতে আনন্দিত আগন্তুক পরিচালক। আগন্তুক হচ্ছে তৃতীয় ছবি, এবং তৃতীয় ছবি হিসেবে এরকম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, আমাদের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই 24তম আসরে যে স্থান পেয়েছে, এইটা আসলে আমি ব্যক্তিগতভাবে কি বলবো, এটা অনেক খুশি। আগন্তুক ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও শ্যামল মাওলা। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।